আবারও ফেসবুক লাইভে আসছেন শেখ হাসিনা। জাতীয় নাগরিক পার্টি, সাবেক শিবির, বাম ও অন্য দলের কর্মী নিয়ে কিভাবে ঐক্য ধরে রাখবে? এদিকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত। সর্বশেষ জানাবো, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও ফেসবুক লাইভে আসছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে ও ইউটিউবে ফের লাইভে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত ৯টায় ফেসবুকের লাইভে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশা ও নির্যাতনের কথা শুনবেন। পরে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশিত হয়েছে। জানা গেছে, দায়মুক্তি শিরোনামের অনুষ্ঠানে জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবার-পরিজনদের কথা শুনবেন এবং বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে লাইভে এসে কথা বলেছেন দেশের সাবেক এই প্রধানমন্ত্রী। তার ভাষণ দেওয়ার ঘোষণার পর ছাত্র জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেয়। এদিন রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন তারা। পরে রাত ১১:১৫টার দিকে শেখ হাসিনার ধানমন্ডি ৫ নম্বরের বাসভবন সুধা সদনেও আগুন দেন তারা। ধানমন্ডির এ ঘটনার পরপরই রাতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন ও মুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টি, সাবেক শিবির, বাম ও অন্য দলের কর্মী নিয়ে কিভাবে ঐক্য ধরে রাখবে? জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের বহুল আলোচিত রাজনৈতিক দল। বৃহস্পতিবার এই নাম প্রকাশ্যে আসে। তবে নতুন এই দলের অভ্যুদয়ের আগে থেকেই দলটি নিয়ে নানা আলোচনা, বিতর্ক, আগ্রহ ও কৌতূহল। এটি কি বড় কোনো দল হতে পারবে? দলের মার্কা কি? নেতৃত্বে কারা থাকছেন? এমন সব প্রশ্ন ঘুরপাক খেয়েছে সবখানে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দল, মিলবে সব প্রশ্নের উত্তর। তবে নানা আলোচনার মধ্যেই দলটির ভেতরে যে এক ধরনের নেতৃত্বের দ্বন্দ্ব আছে সেটাও প্রকাশ্যে এসেছে বিভিন্ন সময়। নেতৃত্ব নিয়ে দফায় দফায় সমঝোতা, মনোমালিন্য, সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি কথার লড়াই দেখা গেছে। কাঙ্ক্ষিত পদ পাচ্ছেন না এমনটা স্পষ্ট হওয়ার পর ভেতরের দ্বন্দ্ব বাইরে এসে আলোচনার খোরাক জুগিয়েছে। এর মধ্যেই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনিই হচ্ছেন নতুন দলের আহ্বায়ক। বাকি শীর্ষ পদগুলোতেও স্থান পেয়েছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া পরিচিত মুখগুলোই। কিন্তু এমন একটা দল যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও আদর্শের লোকেরা একত্রিত হয়েছেন, এই দলের পক্ষ শেষ পর্যন্ত ঐক্য ধরে রাখা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন অনেকে। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত। আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত হয়েছে। শীর্ষ ১০ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে থাকছেন ২ জন করে। দলটির শীর্ষ ১০ পদে রয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চল, মুখ্য সংগঠক সার্জিস আলম উত্তরাঞ্চল, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানটি বেলা ৩টায় শুরু হবে। অনুষ্ঠানে নতুন দলের কমিটি ঘোষণা করা হবে। ১.৫ শতাধিক সদস্যের এই কমিটিতে নানা মতাদর্শের ব্যক্তিদের দেখা যেতে পারে। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নামের ইংরেজি রূপ হবে ন্যাশনাল সিটিজেন্স পার্টি। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েত করা হবে। বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলার হাঁড়িখোলা অংশ অবরোধ করা হয়। এতে মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ওই গার্মেন্টসের মালিক পক্ষের সঙ্গে কথা বলে আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হলে অবরোধ তুলে নেন শ্রমিকরা। স্থানীয়রা জানান, হাড়িখোলা এলাকায় অবস্থিত ডেনিম নামের একটি গার্মেন্টসে শ্রমিকদের ৪ মাসের বেতন দিচ্ছে না গার্মেন্টস কর্তৃপক্ষ। শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকালে মহাসড়ক অবরোধে নামেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন, চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা সহ ঘটনাস্থলে যান। পরে ডেনিম গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তারা। এ সময় আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।